আমি মনে করি যে বাংলাদেশে কোনো ইনস্টিটিউশন ডেভেলপ করবার চেষ্টা কেউ করে নাই। সবাই রুল করতে চাইছে, শাসন করতে চাইছে, প্রতিষ্ঠান তৈরি করতে চায় নাই, দেশের মানুষকে নাগরিক করতে চায় নাই, দেশটাকে রিপাবলিক করতে চায় নাই। রিপাবলিকের নামে এখানে সবাই মনার্কি কায়েম করেছে। এভরিবডি whosoever governed for last 53 years or so, everybody, তারা মনে করেছে এটা আমার বাবার দাদার সম্পত্তি। যেই বয়ানটাকে ভেঙে তছনছ করে দিয়েছেন ওই নতুন প্রজন্ম রক্ত দিয়ে, দেশটা তোর বাপের না, রাস্তায় রাস্তায় লেখা আছে দেখেন, দেশটা তোর বাপের না। তো সেই জায়গায় প্রস্তাবনা আমার তৈরি করা আছে অলরেডি। আমি মনে করি আমাদের এখানে এই কলোনিয়াল কনস্ট্রাকশনের যে বিচার ব্যবস্থা, এটা ভেঙে দিতে হবে। আমাদের হিস্টোরিক্যাল এই জমিনের বিচার ব্যবস্থা আছে, সালিসি ব্যবস্থাপনা। বিচার প্রার্থীকে যেন বিচারের দালানে আসতে না হয়, বিচারের দালান বিচার প্রার্থীর কাছে চলে যাবে। যে আমি বিচার করতে, আমার টিম বিচার করবার জন্য, আপনাকে ইনসাফ ডিসপেন্স করবার জন্য আপনার গ্রামে আসছি আমরা। এইটা হলো আমার মাটির বিচার। কারণ জেলের সময় নাই, সে কি মাছের জাল নিয়ে যাবে, না আপনি নৌকা ঘাটে যাবেন তাকে বিচার দেবার জন্য? যিনি হাল চন তার সময় নাই, কারণ সে হাল চয়ে খায়, তার এসি রুমে এসে বলার সুযোগ নাই তার। অতএব বিচারটা হইতে হবে যেটাকে এখন পশ্চিমারা এডিআরের নামে কর্পোরেটাইজ করেছে। এটাই আমার জমিনের বিচার ব্যবস্থা ছিল 1000 বছর ধরে। আমি ইংল্যান্ডে বার করার সময় আমি এডিআর পড়েছি এবং সেখানে লিখেছি যে আমাদের এই তোমাদের জমিদারি বন্দোবস্ত কিভাবে আমাদের ঐতিহাসিক বিচার ব্যবস্থাপনা ধ্বংস করে দিয়েছে। অতএব বিচার ব্যবস্থাকে যারা করবেন, দয়া করে প্লিজ কাম আউট অফ ইউর কলোনিয়াল মাইন্ডসেট। আপনারা পুরো টিম বসবেন। ইটস নট দ্য ফ্রেমওয়ার্ক দ্যাট ইউ ডিসপেন্স জাস্টিস। আমার মাটির জাস্টিস সিস্টেম হচ্ছে সালিসি ব্যবস্থাপনা। এইটাকে এই পঞ্চায়েতি সিস্টেম কোন ফর্মের করবেন, 2024 সালের মডেল ডেভেলপ করেন। বিচারকে গ্রামে নিয়ে যাইতে হবে। বিচার প্রার্থীর জন্য 1 পয়সার জন্য তার হাটে হাটে, বাজারে বাজারে, দালানে দালানে, ফ্লোরে ফ্লোরে ঘুরতে না হয়। এবং কি মানে অরাজকতা বিচারের নামে চলছে, সেই ব্যবস্থাপনার নামে বিচার তৈরি হইতে হবে। এইখানে এই প্রভিশন চেঞ্জ করেন, ওখানে 2টা ভালো জাজ দেন, অ্যাপেলেট ডিভিশনকে ওখানে আলাদা করেন, ওইখানে 10 জন দরকার, 100-র বদলে 150 জাজ দেন। এই ধরনের কসমেটিক চেঞ্জ আমাদের বিচারে কোনো পরিবর্তন আনবে না। এটা লালনের সাথে বেইমানি করা হবে, এটা হাসন রাজার সাথে বেইমানি করা হবে, এটা তিতুমির, শরীয়তুল্লাহ, রজব আলীর রক্তের সাথে বেইমানি করা হবে। তারা যে জমিনকে ধারণ করেছে, ওরাই জমিনের নেতা। অতএব যারা এই জমিনকে ধারণ করে জমিনকে নেতৃত্ব দিয়েছে শত শত হাজার বছরের লড়াইতে, ওই লড়াইয়ের আলোকে ব্যবস্থাপনা তৈরি করতে হবে। এটাই নতুন